নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? করিস ঘুরো ঘুরো ডিমের নাড়েও হয় না এখন। আজকে আমি চিকেন রোস্ট রান্না করব, তার জন্য আমার মাংস কাটা কমপ্লিট। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমি রোস্টটা রান্না করার জন্য প্রথমে তেলে তেজপাতা, শুকনো জল ফোড়ন দিয়ে নেব। তারপরে আমি এখানে পেঁয়াজ দেব, কাঁচা পেঁয়াজ। তো আমি পেঁয়াজটা এই যে কেটে রাখছি, পেঁয়াজগুলো সব দিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে ভালো মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর কি। তো এখানে লবণ আর হলুদ দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, এবং আলাদা করে পেঁয়াজ আমি বেরেস্তা করে আগেই তুলে রাখছি, সেটা হচ্ছে মশলার সাথে বেটে রাখছি। এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা, আদা, রসুন, শুকনো ঝাল, জিরে সব মশলা একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, টমেটো। তো সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং তাতে আমি টক দই দিব। এই মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে টক দই দিয়ে মিক্সড করে নিয়েছি। টক দই আর কাজু বাদাম বেটে রাখছিলাম, সেটা আমি এখন দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে রোস্টটা দিব। আপনারা চেষ্টা করবেন রোস্টটা যাতে অতিরিক্ত ভাজা না হয়, ভাজা বেশি হয়ে গেলে রোস্টটার ভিতরে যে জুসি ভাবটা ওইটা নষ্ট হয়ে যায়। এখানে আমি একটু চিনি অ্যাড করলাম যাতে স্বাদটা ভালো আসে। আপনারা চাইলে পরেও চিনি দিতে পারেন, তবে রোস্ট একটু মিষ্টি মিষ্টি আমি পছন্দ, অনেকে ঝাল রোস্ট পছন্দ করেন, তবে আমি মিষ্টি রোস্টটা আমার মেয়েও খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, যার কারণে মিষ্টি রোস্ট করব আজকে। তো আমার মশলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রোস্টের জন্য
ভেজে রাখা যে মুরগি ওইটা দিব। আমি আজকে সোনালী মুরগির রোস্ট করছি। ব্রয়লার মুরগির রোস্টও আপনারা করলে করতে পারেন, তবে আমি সোনালী রোস্টটা বেশি পছন্দ করি, আমার খামারের মুরগি। তো এই যে আমি এখন রোস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নেব, এপিট এপিট করে কষিয়ে নিব। তো আমার মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। মশলাটা রেডি হয়ে আমি রোস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট মতন কষিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে যায়। আমি আগে থেকে গরম জল করে রাখছিলাম, সেটা দিয়ে দিব। তো এই তো আমার মশলা প্রায় রেডি। তো আমি দুধ আর জল একসাথে দিব, দুধ আর জল একসাথে গরম করে নিয়েছিলাম, ওইটাই আমি এখন অ্যাড করব এতে, তাহলে টেস্টটা একটু বেশি ভালো আসবে। আপনারা চাইবেন মানে চেষ্টা করবেন সব রান্নাতে গরম জল ইউজ করার, যাতে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো আমি অত ভালো রাঁধুনি না, আমি যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার পোলাওটা রেডি হয়ে গেছে। এই যে আমার ফাইনাল লুক, রোস্ট, পোলাও, খিরায় আর টমেটো দিয়ে আমি থালাটা সাজিয়ে নিয়েছি, উপরে 2টা পেঁয়াজ দিচ্ছি। তো আমার বাচ্চাকে এবার আমি খেতে দেবো এই থালাটা। তবে আমার রাত্রের খাবারটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনারা কে পোলাওর সাথে রোস্ট খাইতে ভালোবাসেন সেটাও আমার সাথে কমেন্টে মানে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমার বেবিকে খাইয়ে দিচ্ছি। প্রথমে বাবু একাই খাইতে চাচ্ছিল, বাট একা খাইলে নোংরা করে ফেলতো, যার কারণে আমি খাইয়ে দিচ্ছি। তো রোস্টটা একটু গরম থাকাতে ও প্রথমে কামড় দিতে ভয় পাচ্ছিল, পরে আমি ভোলাতে কামড় দিচ্ছি। পরে দেখুন বন্ধুরা, ওর সারা মুখে রোস্টের মশলা লেগে গেছে। তো সবাই কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাবুর জন্য সবাই আশীর্বাদ করবেন, ওর জন্য সুস্থ থাকে। সবাইকে নমস্কার।